দেখো তাল হচ্ছে কিন্তু হাতে দেখো। হ্যাঁ তবলা তব্বা তব্বা। একটা জিনিস খেয়াল করেছো, এইটা বাজাচ্ছে, এই আঙুলটা এরকম পড়ছে, আবার আমার তো হচ্ছে না, ওরটা ভালো হচ্ছে, এরকম করে আবার এই আঙুলে হচ্ছে, আবার এরকম করে এই আঙুলে হচ্ছে। দিচ্ছি 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 দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কালকে নিয়ে এসেছিলাম আয়না লাগানোর জন্য, এটা এক এক করে সব জিনিস এখন বাড়ি নিতে হবে, কারণ কি আজকে শুক্রবার, আজকে ফাইনাল আমরা বাড়ি যাচ্ছি। যেমন এখানে কালকে নিয়ে এসেছিলাম ড্রিল মেশিন, আর এইগুলো নিয়ে এসেছিলাম, আর ল্যাপটপটা কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম বই দেখার জন্য। এইগুলো এখন নিয়ে যাব আমি, আর ম্যাম আস্তে আস্তে জামা প্যান্ট যা আছে সব গুছিয়ে রাখবে। বিকেলবেলা আমরা বাড়ি পালিয়ে যাবো, তাই না? কালকে তো দেখলে টিচার্স ডে বেশ ভালো হলো, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করলাম আমরা সবাই, তাই না? তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি। সাথে থেকো। একবারে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে নেমেছি, 10:30 বেজে গেছে। তো কাঁচা কলা দিয়েছো আমাদের, রান্না করে খাবো বাড়ি গিয়ে। কাঁচা কলা, তার সাথে রয়েছে রুটি, একটা ডিম সিদ্ধ, আর হচ্ছে গিয়ে দুধ। সব প্রোটিন জাতীয় খাবার দিয়ে জানো, এখন দিয়ে প্রোটিন খেতে হবে না, ফ্যাট আর খাওয়াই যাবে না। কালকে রাতে অল্প বিরিয়ানি বেঁচেছিল, সেটাই গরম দিচ্ছি, কারণ শুভ দাদা এরা সে খাবে। কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ। হয়ে গেছে ঝাড় দেওয়া? হয়নি? ওখান দিয়ে পড়ে গেলে কি হবে? কি হবে দেখো কি বলে, কি বললো দেখ। আজকে পড়তে যাওনি, তার জন্য এখানে পড়ছো? কি হয়েছে? ওর নাকি জ্বর হয়েছে। ও বৌদি বলুন, জ্বর হয়েছে? সকালে জ্বর এসেছিল, বমি করে, কালকে তো বিরিয়ানি খেয়েছে মনে ওই গ্যাস হয়ে গেছে, তাই সকালে বমি করে সাথে জ্বর। ও বলুন নাকি বমি বমি করেছে, পড়তে পাঠায়নি। আর ভেন্ডি আলু ভাজা হচ্ছে নাকি বৌদি? আর এটা কি মাছ? বাটা মাছ। বাটা মাছের ঝোল হবে মনে হয়। আর মা বললো ভাজা ভাজা মা মাথা। মাছ আনতে গেছে, আমি দোকান থেকে আসলাম, এখন বাজছে 1:30। আর এই যে কাজের মাসি আজকে আমি পেটাবো। এই 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 ও ঝাঁটা দিয়ে, এই তুই আমার ঝাঁটা দিয়ে মারিস কেন? এই ছাড় ঝাঁটা, ছাড় তুমি, ছাড়ো। চলো উপরে, চলো উপরে যাবো, চলো। ঝাঁটা রেখে দাও, ছাড়ো ঝাঁটা রেখে দাও। তোমায় রেখে যাও, বলো গুছিয়ে রেখে দাও। দেখো বুড়িদের মতো হাঁটে, দেখো বুড়ি একদম। আমি এতক্ষণ একটু ঘরে বসে দাড়ি কেটে নিলাম। মা এখন গোপালকে সাজাচ্ছে, ওই যে আমাদের ছোট্ট গোপালটা, না মা? কালকে গোপাল আবে, বড় গোপাল মা বলছে আজকে রাতে গোপাল আসবে, সে আসলে তো একদম ঠাকুর ঘর দেখলে হবে। ওই বাড়িতে যা কি টর্চার করে মা, তুমি জানো না। ওই বাড়িতে একটা ওই আছে চৈতন্য, তাদের আমাদের বাড়ি পারে না, ওটা তো এক ঘরের মধ্যে, আমাদের বাড়ি পারে না ভাঙতে। সেই চৈতন্যর দুটো চৈতন্য, সে দুটোরই হাত ভাঙা। সেদিনকে আমি বেবি কুইক দিয়ে জোড়া লাগিয়েছি। এই করে জানো না ঠাকুর। আর বুলটির এইটুখানি যে গোপালটা নিয়ে কি করে ও দেখলে মা। তা লাস্ট পর্যন্ত বুলটিরা বলি, বুলটি তোমার গোপালের উপর এত টর্চার হয়, তুমি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। তারপর নিয়ে গেছে বুলটি বাড়িতে। পুষ্পিতা মনে হয় চানে গেছে, দেখলাম পাপার কাছে দিদি শুয়েছিল। আমি আসা মাত্রই দিদি চলে গেল, আর আমি একটু ছাদে চলে আসলাম। এই দেখো ড্রাগন গাছের ফুলের অবস্থা একদম হলুদ হয়ে গেছে। এটা থাকবে না, এই দেখো এই ফুল থাকবে না, পড়ে যাবে। ওহো, এইগুলো তো হেবি সুন্দর হয়েছে। এই দেখো পুরো খুলে গেছে। ইস রে, আজকে আমরা চলে যাবো, আর আজকে রাতেই মনে হয় কাজ শেষ, নাহলে কালকে, বলো? হ্যাঁ, আমারও দেখার হেভি ইচ্ছা ছিল। আজকে রাতেই খুলবে না, আজকে রাতেই খুলে যাবে, কারণ কি কিছুটা কিছুটা খুলে গেছে। এই যে এই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে, এই একটা, ওইটাও আজকে খুলে যেতে পারে ওইটা। ইস রে, আমার হেভি দেখার ইচ্ছা ছিল, যে খোলার পরে এখন দেখিনি আমি। কত টেকনিক করে তারপর আমাদেরকে খেতে আসতে হয়। পাপাকে ভিডিও কল করে রেখে
আমরা খেতে এসেছি যাতে ওকে দেখতে পারি। এই যে স্যার শুয়ে আছে। এদিকে দিদি আছে দোকানে, মা ঘুমাচ্ছে, মাকে আর ডাকবে, দুদিন দেখে মা ওখানে মার ঘুম ভেঙে যায়, তা বলে ভিডিও কল করে। আর ওই বাড়ি থেকে দাড়িটা একটু সেভ করে এসেছিলাম, আর এই বাড়িতে আমার মেশিন রয়েছে, যেহেতু দক্ষিণেশ্বর যেদিন যাবো সেদিনকে দাদা একটু লেগেছিল, আমি নিয়ে এসেছিলাম, তো আজকে এখানে এসে আবার একটু কেটে নিলাম। এই হচ্ছে দুপুরের খাবার দাবার, এরা তো খাওয়া শুরু করে দিয়েছে। কি থোর ভাজা এটা? তোর ভাজা, থোর না মোচা? ওই মোচা। এ তো সত্যি আমি চাইছি খারকোল বাটা, খারকোল বাটা, ডিমের তরকারি, এটা সকালে করেছিল মনে হয়, চিকেন কালকের রয়েছে, গাটির তরকারি, আর হচ্ছে গিয়ে মাছের ঝোল, মাছের ঝোল, আর কালকের একটু চাটনি রয়েছে। এই আমার মা একটু শিওই পিঠা রান্না করছে, দেখো এইটা এতখানি, হ্যাঁ এতগুলো শিওই রান্না করবে আমার মা। আরে দুটো দরলা বেশি হয়েছে আটার। আটা মাখিয়েছে, ওই সেদ্ধ করে মা একটা কিরকম ভাবে খায়, হ্যাঁ। তো সেটা দল্লা বেশি বেশি দাদা হয়েছে, ওই রুটি খাবে। মানে গোলটা বেশি হয়ে গেছে ছানাটা, সেটা দিয়ে এক্সট্রা করে শিওই পিঠা বানিয়ে খাচ্ছে, বেশ ভালো জিনিস। তাতা কোনটা? এইটা? এটা আমার, এটা আমার গাড়ি, এই যে আমি নিয়ে যাবো এখন, এই দেখ, এই যে নিয়ে যাবো এখন, তোমাকে নেব না, নিয়ে গেলাম। বলছে আমি বাবাকে সুন্দর গাড়ি কিনে দেবো, আর আমাকে দেবে না কিনে? হ্যাঁ, আমাকে দেবে না, সব কথা জানে, দেখেছো? বলছে সুন্দর গাড়ি কিনে দেবো। হ্যাঁ, আমাকে দেবে না? ঠিক আছে, তোমার সাথে আড়ি যাই না, আড়ি যাও যাও, আড়ি তোমার সাথে কথা বলবো না, যাও। গাড়িটা নিয়ে যাবো এই কারণে, কেন কি ব্যাগ ঠ্যাগ অনেক কিছু রয়েছে, তো গাড়িতে নিয়ে আসতে সুবিধা হবে। ম্যাম এখন বাড়িতে নেই, পাপাকে নিয়ে পাশে ছোট মামা বাড়ি আছে ওর, ওইখানে গেছে, ওই বেবুদের বাড়িতে, তোমরা হয়তো চেনো, ওদের বাড়িতে গেছে। আমি ফোন করলাম, পাপাকে ওখানে খাওয়াচ্ছে, খাইয়ে দিয়ে আসবে, ততক্ষণে আমি এইগুলোকে একবার বাড়ি রেখে আসি, বাইক নিয়ে এসেছি যেহেতু। এই দেখো ব্যাগ, এই যে ব্যাগ, এই যে আমার ট্রাইপড রয়েছে, এই একটা ছোট্ট ব্যাগ হাগিস দিয়েছে মনে হয় এখানে, এগুলো আমি ততক্ষণ রেখে আসি একবার। কে এটা? কে কি ন্যাংটা? এ তুমি ন্যাংটা কেন বাবা? এ বাবা কই গেল এই অন্ধকারে কই গেল? কিছু করে এসছে, আর আমি দুটো ব্যাগ রেখেও আসলাম বাড়িতে। কি? আরে বার্থডে গিফট চলে গেছে, বার্থডে গিফট শুরু করেছে, পরের বার দেবো বড় দেখে। পাগল নেই, ও বললো মারে আমি কেক নিয়ে এসেছিলাম, ও মাকে বললো যে মিমো যখন কেক নিয়ে এসে থাক, মানে ও তো পয়সা দিয়েছিলাম, ও নিয়ে এসছে দিদিরাকে নিয়ে এসেছিল, আমি টাকা দিয়ে দিয়েছি, তো এ বলছে যে না মিমো কেক নিয়ে এসছে, ওটাই হবে। এখন আমার বলে হবে না, যাও, হ্যাঁ যাও দোকান গুছাও, হ্যাঁ হ্যাঁ দুটো বন্ধু। জয় মহেশমতি। এই বার্থডে গিফটের জন্য একদম মানে একটু আগে আমার বলছে মিমো কই আমার গিফট, আমি নিজেই জানি না এটা কি গিফট। মামা ওটা কি দেখি, দেখাও আমাকে। ও ভালো লেগেছে? এটা কি কি আছে মামা? ওটা ওই যে ওটা ওর নাকি, ভাই নিয়ে নিল তো ওটা। লক পেন্সিল বক্স, ওদের স্কুলের পেন্সিল পেন চুরি হয়ে যায়, সেটা মাথায় রেখে লক করা পেন্সিল বক্স কিনবি। আর এটা পেনদানি দাদা টেবিলের উপর রাখবি, পেনগুলো সব ওর মধ্যে। বাবা দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসলাম। ওই বাবা দেখো কি সুন্দর। কই গো, ওরে বাবা এত সেই লেভেল লাগছে কিন্তু। এ দুটোই ফুটেছে, এই দেখো ওই একটা,
ওই যে পনির গাছেরটাও ফুটেছে। এই দেখো কত সুন্দর লাগছে। ফুল দেবো না কামানো? টুলটা নিয়ে আসো না, টুল নিয়ে আসো, টুল নিয়ে আসো, আর একটা ব্রাশ নিয়ে আসো, ব্রাশ একটু ইয়ে করে দিই, তুলি দিয়ে একবার ওই কি বলে ওটাকে পরাগ মিলন না কি বলে ওইটা করে দিই। কত সুন্দর লাগছে গো, এই যে ফুলটা, এই যে হেভি লাগছে, ভিতরটা দেখো কত সুন্দর লাগছে গো। যাকে আমরা আজকে বাড়ি যাবো করে হেভি দেখার ইচ্ছা ছিল, এই যে দেখে হ্যাঁ, যেতে ও পারবো। আমাকে সবসময় বলতো। বলতাম না যে আমার হেভি দেখার ইচ্ছা হ্যাঁ, ও বলো। সবসময় আমাকে বলতো আমার একটু দেখার ইচ্ছে, এগুলো রাতে পড়ে। হ্যাঁ এটা কি হবে না এগুলো? এই দেখো কত সাদা সাদা দেখো। ওগুলো কি পড়া? হ্যাঁ হ্যাঁ এই যে সব সাদা সাদা দেখো, সব সাদা সাদা এইগুলো। এই হাতে পাবা? এইটা না করলে পরে ফল হবে না, তাই দেখি একবার একটু করে দিয়ে ভালো করে দেবো। এইটাকে হাতে পাবো না, এটাকে একটু ধরে দেখি। হ্যাঁ এই দেখো, ভেঙে না যায়। সেটাই তো, ভেঙে না যায়। ডালটা ধরে আনো, ডালটা এই ধরে দেখো কত সুন্দর লাগছে, ও হেভি লাগছে কিন্তু বলো। এই দেখো এই তুলিটাই ভালো হচ্ছে। এসে এখন খেতে বসেছি, এখন বাজে 11:15। এখানে আছে ডিমের অমলেট, আলু ভাজা, আর ওইখানে আছে পনির আলুর তরকারি। ধরো মাম্মাম ধরো, গিফট পেয়েছে, এবার তো তুমি মুখটা ঠিক করো। এই হচ্ছে গিয়ে পনিরের তরকারি, কি খুশি দেখো গিফট পেয়ে, কি খুশি। এখন বাবা, আমি, মা, দাদা ভাই, মায়েরা সব খেতে বলবো, ও আর ছোট মাও খেতে বসবে। আজকে তো বসবেই, গিফট পেয়ে খুব খুশি না? মায়ের গোলাম। দাদা কি বলে? সিঁড়ির সামনে যাবা না, কি বলে? শোনো না, সিঁড়ির সামনে যাবা না, বলো আচ্ছা, সিঁড়ির সামনে যাবা না তো, বলো না। সিঁড়ি দিয়ে একা একা উঠবে না, নামবা না একা একা। আর সিঁড়ি দিয়ে উঠে দেবা না তো। ঠিক। আচ্ছা দাদা একটা আমি দিয়ে দেবো। দাদাকে একটা উম্মা দিয়ে দাও, তুমি একটা দিয়ে দাও, কপালে দিয়ে দাও। বলো টাটা দাদা। গুড নাইট বলে দাও দাদাকে। মিমিকে টাটা দাও। তুমি কি টাটা দাও? খাবে না, টাটা দাও, তুমি টাটা দাও। চলো চলো চলো। মিমিকে টাটা দিয়ে দাও। ছচা না। তাড়াতাড়ি দিন না টাটা দাও। তাড়াতাড়ি। উম্মা দাও উম্মা দাও উম্মা দাও। গুড নাইট সবাইকে। ওই যে চোর এসছে, চোর। আরে এসে বৃষ্টিতে ঘরে চলেও গেছে। আস্তে ঢুকে বলছে বন্যা না ঘুমায়, আমি বলছি হ্যাঁ। আমরা ঘুমিয়ে পড়লাম, তুই থাক ওইখানে। আস্তে আস্তে। হাসতে জেঠু, তুমি কি চালিয়েছো? এখন 12:30, এই উপরে আসলাম, এতক্ষণ একটু নিচে ছিলাম, বৃষ্টির মা নিয়ে গেছিলো পাপাকে, ওকে আবার ওখান থেকে আনা হলো, ও নিয়ে এসছে, মার সাথে দেখা করলো, তারপর ওর জেঠুর সাথে দেখা করলো, এখন ফাইনাল, তার মধ্যে আবার পুজোও দিয়ে আসলো। আবার ফাইনাল ইয়ে হচ্ছে গিয়ে দাদা দিদি যেই দেখেছে, ওরে আমি তো লাস্টে গিয়ে দেখলাম, তাই না? সে আদর ফাদর কি শুরু করেছে, ছোট এদিকে ছোট দাদা দিদির সঙ্গে আদর ইয়ে হচ্ছে, আর ওইদিকে এক দিদির মুখ আরেকদিন মুখ কালো হয়ে গেছে। একদিক দিয়ে আসে। অবশ্য এতদিন ছিলাম না, অবশ্য হওয়ারই কথা না। আর স্কুল থেকে আসলেই আগে ও হ্যাঁ। কি এনেছে ওর জন্য, আর ওর জন্য চকলেট নিয়ে আসতো, তো খায় না, নিয়ে আসতো, এমনি আনন্দ পেতো। এটাই হবে নিয়তি, আর কি। নিয়তি আবার যখন যাবে আবার এদিকে মুখ কালো, তো যাই হোক এ তো চলবেই। আর এখন হচ্ছে কি আরও কাজ রয়েছে, যেহেতু ওই ঘরে রয়েছে, আমরা ততক্ষণ একটু বিছনা ভালো করে করে নিই, অনেক দিন যেহেতু ছিলাম না বাড়িতে, তাই না? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।